আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। বর্তমানে বয়কটের মৌসুম চলছে। এ ওকে বয়কট করতেছে, ও একে বয়কট করতেছে, একজন আরেকজনকে বয়কট করতেছে, আরেকজন আবার আরেকজনকে বয়কট করতেছে। তো এই যে বয়কটের ব্যবসাটা চলতেছে, এইটা কিন্তু মানে জায়গা মতো কাজ করতেছে না। আপনি ফিলিস্তিনি ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলি পণ্য বয়কট করতেছেন, ভারতের আগ্রাসনে ভারতের পণ্য বয়কট করতেছেন, কিন্তু আমাদের দেশীয় ইস্যুতে আপনারা ন্যূনতম আওয়াজটুকু তুলতে পারেন না। এত এত দুর্নীতিবাজ! তাদের তো নিজস্ব প্রতিষ্ঠান আছে, নিজস্ব গণ্ডি আছে, তাদের আত্মীয় স্বজন আছে, এদেরকে বয়কট করতে পারতেছেন? যারা ঋণ খেলাপি আছে তাদেরকে বয়কট করতে পারতেছেন? পারতেছেন না। আপনি আছেন কি কোকা কোলা বয়কট নিয়ে, আপনি আছেন ভারতীয় শাড়ি বয়কট নিয়ে। এখানে রাষ্ট্রীয় ইস্যুতে, সামাজিক ইস্যুতে, দেশীয় ইস্যুতে, গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে, বিচার বিভাগের স্বার্থে, বিচার বিভাগ স্বাধীনতার স্বার্থে আপনারা এই আওয়াজটুকু তুলতে পারেন না। তো নিজের দেশে, নিজের দেশের জন্য, নিজের জন্য ভালো কিছু করার জন্য, ভালো কিছু হওয়ার জন্য আপনারা এই রকম বয়কটের মতো আওয়াজ তুলতে পারেন না। আপনারা শুধু পারেন যেখানে রিস্ক ফ্রি। ইসরায়েলি পণ্য বয়কট করতেছেন, ইসরায়েল তো এসে আপনাকে জেলে ঢোকাচ্ছেন, এই জন্যেই আপনি ইসরায়েলি পণ্য বয়কট করতে পারতেছেন। এই যে রিস্ক ফ্রিভাবে আপনাদের প্রতিবাদের ধরন, এইটা পাল্টাতে হবে। এটা না পাল্টাইতে পারলে আপনার অধিকার আপনি হারাবেন। এইটা কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইবার পারবেন। বোঝা গেছে ব্যাপারটা? ধন্যবাদ।